নমস্কার, আসানসোলের বড় বিতর্কের ময়দান থেকে আমি রয়েছি ব্রজ এবং প্রতিবারের মতো আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছে। এখানে রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। শিল্পাঞ্চল জুড়ে শুধু নয়, আসানসোল শুধু শিল্পাঞ্চল নয়, দুর্গাপুর শিল্পাঞ্চল নয়, রাজ্য জুড়ে অবৈধ নির্মাণ এবং অবৈধ নির্মাণকে ঘিরে বিভিন্ন দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনাকে ঘিরে বিভিন্ন সময় আমরা দেখে এসেছি যে বিতর্ক এবং বিভিন্ন ঘটনা সামনে এসছে অবৈধ নির্মাণকে ঘিরে। আবার পাশাপাশি এই অবৈধ নির্মাণকে ঘিরে প্রশাসনিক সদিচ্ছা কতটা, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় কিন্তু এই অবৈধ নির্মাণ নিয়ে সরব হতে দেখা গেছে বিরোধীদের। কিন্তু এই মুহূর্তে রাজ্য জুড়ে শুধু নয়, রাজ্য প্রশাসনও কিন্তু শেষ পর্যন্ত এই অবৈধ নির্মাণ নিয়ে যে তৎপরতা দেখা দিয়েছে তাকে ঘিরেও বিতর্ক কিন্তু দানা বাঁধছে। বিরোধীরা বলছেন যে আদৌ কি এই অবৈধ নির্মাণ নিয়ে সদিচ্ছা রয়েছে প্রশাসনের, না এই সবই মাত্র এই আইওয়াস। এই নিয়েই আজকের আমাদের আসানসোলের বড় বিতর্কের ময়দান থেকে আমরা আমাদের সঙ্গে আমরা আলোচনা করব যে যারা রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিরোধী যারা রয়েছেন রাজ্যের বিজেপি। আমরা প্রথমে একবার বিরোধীদের কাছ থেকে জেনে নিই যে এই মুহূর্তে যে অবৈধ নির্মাণ নিয়ে যে চলছে রাজ্য জুড়ে এবং যে তৎপরতা দেখা যাচ্ছে, আপনারা কি বলবেন? যে আপনি বললেন না আইওয়াস, এটা আইওয়াস না, এটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি। হ্যাঁ, ভাঙবেন, কোথায় ভাঙবেন? আপনার উনি ভাঙবেন যেখানে উনি ভোট কম পেয়েছেন। যেখানে ভোট পেয়েছেন তো ভাঙুক, সব জায়গায় ভাঙুক, রাজাবাজার ভাঙুক, ধর্মতলা ভাঙুক, আসানসোল হটন রোড ভাঙুক, আসানসোল বাজারটা ভাঙুক। কিন্তু বেছে বেছে যেখানে ভোটে ওরা হেরে গেছেন সেই জায়গাগুলো ভাঙানো হচ্ছে কেন? আর আরেকটা ব্যাপার হলো যে প্রশাসন তবে কী করে, যখন একটা অবৈধ নির্মাণ 5 তলা 6 তলা হয়ে যায়, যখন ট্যাক্স নেয় তখন দেখতে পাই না। মমতাজি এখানে বলছেন দুগুলোকের মতো একবার বলে দিচ্ছেন যে এখানে এটা অবৈধ হয়েছে, আর উনি চলে আসছেন তারপর দিন প্রশাসন। তো প্রশাসন কি করছে, এটা আমার কাছে প্রশ্ন। আবারও সেই প্রশ্ন যে সদিচ্ছা, যে অবৈধ নির্মাণ এবং সরকারি যে সদিচ্ছা, সেই প্রশ্নই তুলছে বিজেপিরা। আমরা শাসক দলের কাছে জানি যে কি বলবেন, এখনই বললো যে আদৌ কি সদিচ্ছা রয়েছে? দেখুন, ইচ্ছা বা সদিচ্ছার বিষয়টা চোখের সামনে আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের মধ্যে আছে। সরকারি যে সদিচ্ছা আছে তার সবথেকে বড় প্রমাণ হলো যে কলকাতার থেকে শুরু করে বরাকর পর্যন্ত বিভিন্ন পৌরসভা, কর্পোরেশন, পঞ্চায়েতকে নির্দেশ দেওয়া হয়েছে, ডিএমডিকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানেই অবৈধ নির্মাণ আছে, সেটা ফুটপাথ হোক, সেটা অন্য কোনো কিছু হোক, সেটা সরাসরি সেই ফুটপাথ খালি করে দিতে হবে মানুষের সাহায্যে। বিজেপি এই মুহূর্তে যে কথাগুলো বলার চেষ্টা করছে, ওরা আসলে এখানকার পশ্চিমবঙ্গের মাটিতে একটা হাওয়াবাজি করার চেষ্টা করছে, হাওয়া গরম করার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে যে দেখুন, অবৈধ নির্মাণ তো আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়েই তার ভাঙচুরের তাকে সরিয়ে দেওয়া বা হোকার উচ্ছেদ করার এই ছবি তো বারবার আপনাদের সামনে আসছে। এটা তো আজকে নয়, কিছুদিন আগে যখন আসানসোল কর্পোরেশনের অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন তখন কিন্তু আমাদের বরাকর বাজারকে ভাঙতে দেখা গেছিল। তো সেদিন কি সদিচ্ছার অভাব ছিল নাকি? আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে বিজেপির কাছে কোনো ইস্যু নেই, এখন কিছু ইস্যু ধরে বাঁচতে হবে, তারই এটা প্রতিফলন, অন্য কিছু। বেশ, উত্তর দিয়ে একবারে উত্তর দিন যে আপনাদের কাছে ইস্যু নেই। দেখুন, সদিচ্ছার গল্পটা যিনি বলছেন, আমি শুধু একটা 18 নম্বর ওয়ার্ডের, আমার সীতারামপুর আছে 18 নম্বর ওয়ার্ড, তার লগ্ন ওদিকে অন্য ওয়ার্ড সেটে আছে। সেখানে 14 বিঘা জমিনের উপরে কর্পোরেশনের দিক দিয়ে বোর্ড লাগানো হয়েছিল। এই সরকারি জমি, আজ ওই বোর্ডটা সরে গেছে, ওখানে বাউন্ডারি ওয়াল হয়ে গেছে। ওখানে একটা বড় সমাজসেবী আছেন যিনি কমসে কম 200-300 বিঘা জমিনটাকে দখল করে রেখেছেন। আর আমি এখানে কাউন্সিলর রয়েছে, বিজেপি কাউন্সিলর রয়েছে, ও তার কাছ থেকে জানি যে আসানসোল পুরসভা এবং তিনি কাউন্সিলর, কি বলবেন এই যে অবৈধ নির্মাণ হচ্ছে, সরকারি সদিচ্ছা ঠিক কতটুকু? না, ঠিক আছে, যেটা বিরোধীদের বলেছেন ঠিক আছে, কিন্তু আমি এইটা বলতে চাই আমাদের মুখ্যমন্ত্রীকে, আমাদের এখানে কর্পোরেশন এরিয়াকে, যখন অবৈধ নির্মাণ হচ্ছিল তখন এনারা কি ঘুমিয়েছিলেন? যখন ধরুন অবৈধ নির্মাণ 4 তলা বাড়ি করে দিয়েছে, 5 তলা বাড়ি করে দিয়েছে, এবার কি হলো? যখন 4 তলা 5 তলা বাড়ি করে দিয়েছি এখন তারপরে এরা ভাঙছে। তা ভাঙার সত্ত্বে আগে যখন অবৈধ নির্মাণ হচ্ছিল, যখন হচ্ছিল তখন ইনারা কি করছিলেন? তখন আমার কর্পোরেশন কি করছিল? তখন এখানকার প্রশাসন অবৈধ নির্মাণ যখন শুরু হচ্ছে, একেবারে যখন হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে তৎপরতা শুরু হচ্ছে কি করে? প্রশ্ন বিরোধীদের। প্রশ্নটা খুব পরিষ্কার, 2011-য় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে, তাহলে কি ওনাদের বক্তব্য যে 2011 থেকে 24-এর মধ্যে অবৈধ নির্মাণ হলো? বিষয়টা তো তা নয়। অবৈধ নির্মাণ এখানে 34 বছরের একটা বাম জমানা ছিল, এখানে প্রচুর ফ্ল্যাট কনস্ট্রাকশন থেকে অনেক অবৈধ নির্মাণ হয়েছে। আমরা যদি দেখি অবৈধ নির্মাণ, আচ্ছা এইখানে যে সেন্ট্রাল গভর্নমেন্টের যারা প্রতিনিধিত্ব করছে, ইসিএল, বিসিসিএল, ইসকো থেকে শুরু করে তাদের সরকারি সম্পত্তির যেটা রক্ষণাবেক্ষণ সেন্ট্রাল গভর্নমেন্ট করে, রেলের সম্পত্তি রক্ষণাবেক্ষণ রেল মিনিস্ট্রি থেকে করা হয়। আমরা উচ্ছেদ দেখিনি, রেলের হকার উচ্ছেদ দেখিনি,
আমরা বরাকর স্টেশন থেকে হকার থেকে ধাক্কা মেরে বার করতে দেখিনি, সীতারামপুর থেকে বেরোন, এটা পশ্চিমবঙ্গের হালচিত্র। আপনি যদি দেখবেন যে বিসিসিএলের এলাকা জুড়ে যখন বিসিসিএলের সম্পত্তির উপরে হাজার হাজার বস্তি হয়ে আছে, রেলের ধারে ঝুপড়ি হয়ে আছে, তো তার রক্ষণাবেক্ষণের কি সদিচ্ছার অভাব নাকি? উত্তর নেব। এখানে সিনিয়র, একেবারে মোস্ট সিনিয়র তৃণমূল নেতা রয়েছেন, আমরা তার সঙ্গে তার প্রতিক্রিয়াটা নিয়ে আপনার কাছে উত্তর নেব। কি বলবেন এই যে বলছে অবৈধ নির্মাণ না সরকারি সদিচ্ছা, কি বলবেন? না, প্রথমে একজন বক্তা বলে গেলেন রাজাবাজারে কেন হচ্ছে না, এখানে কেন হচ্ছে না। ওই একটা কথাই আছে না, রামচন্দ্র কহে গায়ে সিয়াসে ऐसा कलयुग आएगा बीप का चांदा खाने वाला कट्टर हिंदू कहलाएगा। ওরা সবসময় খালি ধর্ম এই ব্যাপারে ওরা ধর্ম নিয়ে আসে। আমি অটলজি মানে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী একটি কোট করেছিলেন আমেরিকার এক রাষ্ট্রপতিকে নিয়ে। তিনি বলেছিলেন একটা দেশ উন্নত তখনই হতে পারে যখন তার ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকতে পারে, রাস্তা থাকতে পারে। আমরা সেটাই বিশ্বাস করি এবং আমরা বারবার ভাঙতে চেয়েছি। এই যে বরাকরে চন্দ্রশেখর কুণ্ডু যখন ছিলেন একজন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, বরাকরে ভাঙা হয়েছে। কারা কারা প্রতিবাদ করেছে সবাই জানে। বাইরে থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসে অন্য রাজ্যে কারা এখানে করছে সবাই জানে। এখানকার হসপিটালে যেভাবে অন্য রাজ্যের চাপ স্বীকার করতে হয়, কেন করতে হয় সেটা সবাই জানে। প্রশ্নটা হচ্ছে আমরা কিন্তু কোনো রাজ্যের সঙ্গে বা কোনো ধর্মের বা কোনো ভাষার মানুষের সঙ্গে আলাদাভাবে চলতে চাই না। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলায় যাদের বাস, আমরা তাদের প্রত্যেককেই বাঙালি বলে মনে করি। কিন্তু বাংলার বাইরে থেকে এসে কালকে ঢুকে এখানে একটা কেউ রাস্তার ধারে দোকান করে দেবে, বাংলায় এসে কেউ কাউকে ধরে তার একটা ডোমিসাইল সার্টিফিকেট করে এখানে চাকরি করবে, এটা আমরা মেনে নেব না এই বাংলার বুকে। আর কিভাবে হচ্ছে প্রশাসন কাদের হাতে, কিভাবে হচ্ছে কিভাবে? দাদা বললেন কথাটা প্রথমে বলি ভিন দেশে ভিন রাজ্য থেকে এসে এখানে আসছে। দেখুন, এটা একটা ভারতবর্ষে তো কোনো রাজ্যভিত্তিকভাবে কোনো বর্ডার বা কোনো পাসপোর্ট কিছু করা নেই। আমি তার প্রশ্ন থেকে প্রশ্ন করছি যে ভিন রাজ্য থেকে একজন এলো ডোমিসাইল সার্টিফিকেট, আরে কাউন্সিলর আপনাদের দিচ্ছে কিভাবে ডোমিসাইল সার্টিফিকেটটা? ডোমিসাইল সার্টিফিকেট কখনোই কাউন্সিলর দেয় না, ডোমিসাইল সার্টিফিকেট কখনো কাউন্সিলর দেয় না। এটা বিষয়টা সেটা না, বিষয়টা ছিল উচ্ছেদ, বিষয়টা ছিল সরকারি সদিচ্ছার বিষয় থেকে আমরা সরবো না, অবৈধ নির্মাণ থেকে। আমরা তো বারংবার বলছি যে পশ্চিমবাংলার বুকে প্রতিটা রাস্তা, প্রতিটা ফুটপাত মানুষের জন্য ব্যবহার হবে। সেখানে কোনো রকম রাজনৈতিক রং দেখা হবে না, সেখানে কোনো ধর্মের বিষয়ে ভেদাভেদ হবে না, সেখানে কোনো বিহারি বাঙালি হবে না, সেখানে হিন্দু মুসলমান হবে না। সাধারণ মানুষের রাস্তা সাধারণ মানুষের জন্য ছেড়ে দেওয়া হবে। অবৈধ নির্মাণ কি হচ্ছে না? অবৈধ নির্মাণ হচ্ছে কি হচ্ছে? অবৈধ নির্মাণ হচ্ছে, আর পুরো এদের টোটাল যে সাপোর্ট আছে টোটালটাই টিএমসির সাপোর্টে হচ্ছে। আজকে গত 10 বছরের মধ্যে পুরো যত সরকারি জমিন আছে, এই কুলটি বিধানসভার আপনি যদি বিএলআর অফিসে যান, যত সরকারি জমিন আছে সব সরকারি জমিনগুলোকে দখল করা হয়েছে। আর রোকটোকে তার পাট্টাতে নাম চাপানো হচ্ছে, তার এলআরে নাম চাপানো হচ্ছে। আমি এই ধরনের অনেক কেস দেখেছি কন্টিনিউ। আর আজকে যিনি এখনই ওনার টিএমসির বক্তা বলে গেলেন কি সদ ইচ্ছা, ইনি এখন অটল বিহারী বাজপেয়ীর কথা বললেন। অটল বিহারী বাজপেয়ী 4 লেন রোড বানিয়ে গেছেন, আর আজকে 6 লেন মোদী সরকারে হচ্ছে। আরেকটা রেলের গল্প বললেন, রেল উচ্ছেদ, রেল যখন ভুল তথ্য পরিবেশন করলে মানুষ বিভ্রান্ত হবে। বিষয়টা হচ্ছে সরকারি সদিচ্ছা এবং যেখানে জবরদখলের প্রশ্ন। আমরা তো বলছি, আপনি যান কুলটি বিধানসভা অঞ্চল, আমরা দাঁড়িয়ে আছি, ইসকো রোডের সম্পত্তি শিমুল গ্রাম থেকে আপনার নিয়ামতপুর, ওনাদের মণ্ডলের সভাপতিরা আজকে দেখুন ইসকো রোডের উপরে কিভাবে ঝুপড়ি করে বসে আছে। কাঞ্চন সিনহা তার নাম, চেক করুন এখনই, চলুন মিডিয়ার মাধ্যমে। অবৈধ নির্মাণ তো শুধু এই এলাকার জন্য, গোটা রাজ্যের কথাই বলা হচ্ছে। আপনি কুলটি বিধানসভায় যদি ঘোরেন না, আমি রাজ্যের গল্প ছেড়ে দিচ্ছি, এখন আপনি কি কুলটি থেকেই বলছি, যদি কুলটি বিধানসভায় ঘোরেন, প্রত্যেক 1 কিলোমিটার উপরে বিজেপি টিএমসির অফিস আপনি দেখতে পাবেন, টিএমসির অফিস দেখা যাবে। শোনো আমি বলছি,
কি উনি বলছেন কি রেলওয়ের জমি দখল করা আছে, সেলের জমি দখল করা আছে, ঠিক আছে, কিন্তু রেলওয়ের আর সেলের যখন ডেভেলপমেন্টের কাজ হয় তখন সেল আর রেলের জমিটা উচ্ছেদ করা হচ্ছে, কিন্তু এখানে রাজনীতি হচ্ছেটা কি করে হচ্ছে এই দখল হচ্ছেটা কি করে হবে কেন? হচ্ছে প্রশ্নটা হচ্ছে অবৈধটা হবে কেন? কিভাবে হচ্ছে হবে কেন? আসলে এই যে আমাদের যা ইনফ্রাস্ট্রাকচার, ভারতবর্ষের যা জনসংখ্যা, ইনফ্রাস্ট্রাকচার, কেন্দ্রীয় সরকারের অর্থনীতি, কেন্দ্রীয় সরকারের বেকারত্বের হার, এটার জন্য দায় কি কেন্দ্রীয় সরকার তার এড়াতে পারে? ইস্কোর কোয়ার্টার, আপনি নিউ কলোনি যান, সেখানে একটার পর একটা কর অধিবাসীরা ঢুকে আছে কার তত্ত্বাবধানে? কাটমানি কি বিজেপি খায় না সেখানে? ব্যাপারটা আচ্ছা আমি লালন আমি বলছি, ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণভাবে রাজনীতি করার জন্য কিছু মানুষকে এখানে বসানো হচ্ছে, এটাও যেমন সত্য। আমি কোনো করছি না, আমি দলের নামটা ইচ্ছে করে করছি না, বেচারিরা দুঃখ পাবে। তো যাই হোক, এখানে সেটাও যেমন বসানো হচ্ছে, যারা এখানকার সঙ্গে যাদের কোনো সম্পৃক্ত নেই, আমাদের মানে এর ফলে আইডেন্টিটি নষ্ট হচ্ছে। লালন মেহরা এখানে দীর্ঘদিন ধরে আছে, টিঙ্কু ভার্মা এখানে দীর্ঘদিন ধরে আছে, ওদের সঙ্গে আমাদের থাকতে থাকতে যে বন্ডিং আছে, যে আমি বলছি তো, আমিও 150 বছরের, আমি সেটাই বলছি এদের সঙ্গে আমি সেটাই আরে বাবা, আমি একটাই কথা, যুক্তিহীন চিৎকার করছে। আমরা যেটা বলছি এই হচ্ছে রাজনৈতিক মূর্খতা, অবৈধ নির্মাণ। আমি বলছি বিসিসিএল ইসিএল এর জায়গায় যেরকম হয়েছে কুলটির বুকে, বিসিসিএল ইসিএল এর জায়গায় যেরকম হয়েছে, এবং সেইখানে যেরকমভাবে বিভিন্ন রকমভাবে আজ যে কয়লা পাচার, তাদের সেখান থেকে সরে যেতে বললে তারা সরাতে পারবে না। বেশ উত্তর নেই অবৈধ ইনি যে ডিসিশনটা দিলেন না আজকে, পশ্চিম বাংলার দুর্দশা কেন? পশ্চিম বাংলার দুর্দশা আছে ইনাদের যে মনোভাব, যে চিন্তাধারা। আজ একটা আইপিএস, একটা আইএস, একটা আইএফএস, বিষয়টা হচ্ছে ইনারা ধর্মের প্রতি লড়াই করে। ইনাদের অল্প সংখ্যক যারা যাদেরকে ইউপি থেকে 10 বছর আগে তাড়িয়ে দেওয়া হয়েছে, তাদেরকে জমিন দিয়েছে এরা। 2000 আমি এই চাবো শুধু 2011 के बाद जितना भी तालाब को अतिक्रमण कर टीएमसी का दलाल लोग ने बेचा है, যত পুকুর গোলা ভরগা। শুনুন, আপনি বলছেন কয়লা চুরি হয়েছে, গরু চুরি হয়েছে, প্রশাসন এখানকার প্রশাসন কার আছে? এখানকার কয়লা চুরি হচ্ছে, গরু চুরি হচ্ছে, বালি চুরি হচ্ছে, প্রশাসন কার আছে? সরকার কার আছে? এরাই তো চুরি করাচ্ছে। আমি বলছি এরা যে এত বড় বড় গল্প বলছে না, তা আসানসোল কর্পোরেশন যেখানে আছে ওখান থেকে কুলটি প্রায় 17 কিলোমিটার আছে, লেকিন আসানসোল কর্পোরেশন যেখানে আছে ও সে 200 মিটার আগে যাবেন রাহাল্যান্ড, টিএমসি ইলিগাল পার্টি, বড় বড় পার্টি আছে, ও কখন ভাঙবে জিজ্ঞেস করুন। বিষয়টা যেখানে উচ্ছেদের, বারবার একটা কথা বলে হয়েছে, যারা 150 বছরের বাসিন্দা, 200 বছরের বাসিন্দা, তারা থাকবে, কিন্তু এখানে যদি ভাই ভাতিজাকে নিয়ে এসে এখানে দোকান করিয়ে পরে পশ্চিমবাংলার মাটিতে দাঁড়িয়ে পড়ে অবৈধ নির্মাণ এবং অবৈধ নির্মাণকে ঘিরে সরকারি সদিচ্ছা কি আদৌটা কতটা? অবৈধ নির্মাণকে কেন্দ্র করে সরকারি সদিচ্ছা 100% নির্ভর করছে, এবং সরকারি সদিচ্ছা আছে বলেই কিন্তু বিজেপির পেছনে আজকে হুল ফুটছে। ওরা বুঝতে পারছে যে কাদেরকে ঘাড় ধাক্কা দেওয়া হবে, ফুটপাতটা কাদেরকে খালি করতে হবে, ওরা বুঝতে পেরেছে। বেশ, কতটা সদিচ্ছা আদতে কতটা অবৈধ নির্মাণ নিয়ে ইনাদের যদি ইনাদের কোনো সদিচ্ছা নেই। যদি সদিচ্ছা থাকতো তো দিদি যা বক্তব্য কালকে রেখেছেন, কি কিছুদিন পর লোক বাংলা বলতে ভুলে যাবে। কাকে টার্গেট করছেন? উনি হিন্দি ভাষাভাষী লোকদেরকে টার্গেট করছেন, আর যেখানে ভোট পাননি সেখানে টার্গেট করছেন, সেখানে টার্গেট করছেন। আপনি দেখে আসুন, বড়া করে উনি টার্গেট করেছেন, লেকিন আসানসোলে এখন পর্যন্ত হাটান রোড, গোরাই রোড, ইসমাইল রোড,
আপনার এখন পর্যন্ত কোনো রোডে যাওয়া হয়নি, এত দূর পর্যন্ত কি রেল পারে যেখানে এখনো উচ্ছেদের কোনো গল্পই নেই। ইনাদের উচ্ছেদ আছে যারা ভোট দেয়নি তাদেরকে ভয় খাওয়ানো, আর এটা কাটমানির একটা ধান্দা। লক্ষ্মী ভান্ডারে পয়সা শেষ হয়েছে, কাটমানির মাধ্যমে পয়সাটা উঠবে, এটাই। অবৈধ নির্মাণ যদি ভাঙা হয় তাহলে কেঁচো খুঁড়তে বলছে সাপ বেরোবে। যা বেরোচ্ছে বেরোক, সাপ বেরোক, অজগর বেরোক, যা বেরোচ্ছে বেরোক, কোনো অসুবিধা নেই। অবৈধ নির্মাণ ভাঙা হবে, যা দেখুন আরএসএস এর অফিস পর্যন্ত পৌঁছে গেছে। আর আরএসএস এর দলিল, অর্থাৎ আপনি দেখুন অবৈধ নির্মাণ কিংবা জমি দখলকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের যে সদিচ্ছা আছে তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে এই দলের ব্লক সভাপতিকে অ্যারেস্ট করে ঢুকিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ। আর আজকে ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক প্রেসিডেন্ট অ্যারেস্ট হয়েছে রানীগঞ্জে। আপনি আসানসোলে জানেন, আসানসোলে ডেভির অপটিক্যালের ভেঙে দেওয়া হয়েছে, বড়া করে অজন্তার পাশে ভাঙা হয়েছে, রানীগঞ্জে ভাঙা হয়েছে। কোনো দল দেখা হবে না, কে কার সঙ্গে আছে দেখা হবে না, বেআইনি হবে। আপনারা এনারা বন্ধুরা বলছিল গরু চোর এখনো চিল্লাচ্ছে। আমাদের অবৈধ নির্মাণ আমাদের এখানে আমাদের সরকার নির্দেশ আছে বাংলার মানুষের স্বার্থের জন্য সমস্ত অবৈধ নির্মাণ আমাদের, তাতে আমাদের নেতার যদি হোক, যে কোনো নেতার হোক, আমাদের অবৈধ নির্মাণ শিল্পাঞ্চলে জলাশয় ভরা, জলা জমি ভরা, জল- নির্মাণ হয়ে যাচ্ছে রাতারাতি। আপনারা অভিযোগ জলা জমিন ভরার দুনিয়া নিয়ামতপুরে প্রোগ্রাম আছে। আপনি যদি কুলটিতে ঘোরেন না, বিল্ডিং পার্টি অফিস এখানে দেখুন, একটা এখানে 63 নম্বর ওয়ার্ডে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। 63 নম্বর ওয়ার্ডে পুকুরের উপরে ফ্ল্যাট তৈরি হয়ে গেছে। আপনাকে আমি কথা বলি, এখনই নিয়ে বললেন না সভাপতি ইনি যে বললেন টিএমসির কাউন্সিলরকে ধরে অ্যারেস্ট করো। এনারা চুরি করেছেন, ইনাদের শিক্ষামন্ত্রী চোর, ইনাদের গরু চুরি কেসে তিহাড় জেলের লোক আছে, কৃষি মন্ত্রী জেলে আছে। এবারে জমিন কেসে, এই জমিন চুরি কেসে অনেক লোককে এনাকে ধরতে হবে। পার্টিটাই দেখুন এখনই প্রতিহিংসা রাজনীতি বলে, এখনই প্রতিহিংসা রাজনীতি প্রমাণ করে দিচ্ছে ওনাদের কথা দিয়ে। মমতা ব্যানার্জি বললেন আরএসএস ভবনটা আসানসোলের, তিনি মলয় ঘটকের নাম নিয়ে বললেন যে মলয় আমাকে কালকে বললো, আপনাদের পুরো লাইভে আছে, মলয় আমাকে কালকে বললো ওখানটা পুকুর বুঝিয়ে আছে, মলয় ওনাকে কালকে বললো। আরএসএস ভবনটা কালকে তৈরি হয়নি, আগে তৈরি হয়েছে। আর মলয় ঘটক কোনো পুরো প্রশাসনও কিছু নেই, উনি বললেন প্রতিহিংসা করতে, সেদিন তারপর দিন প্রশাসনকে পাঠানো হলো। তো যদি থাকে তার পৌর প্রশাসন এতদিন কেন কিছু করেননি? প্রতিহিংসা করছেন, ওনারাই প্রমাণ করছেন এটা। আমরা বাংলায় থাকি তো, বাংলায় কিছু প্রবাদ বাক্য আছে, 7 দিনের চোর একদিনে ধরা পড়ে। ধরুন সেটা যদি অবৈধ আরএসএস ভবন যদি অবৈধভাবে নির্মাণ হয়ে থাকে, আজকেই হোক কিংবা 30 বছর আগে হোক, অবৈধটা অবৈধ। এবারে রইল যেখানে তাদেরকে পেপার, সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস বেআইনি যদি হয়, বেআইনি ভাঙা হবে, অসুবিধা কোথায়? ওনাদেরকে তো বলতে হবে অন ক্যামেরা, যদি আমার আরএসএস ভবন যদি অবৈধ হয় ভাঙুক, অসুবিধা কোথায়? আমাদের তৃণমূল কংগ্রেসেরও যদি কোনো অফিস থাকে, ছোট মাথায় বিজেপির কাছে, বিজেপির ছেলেরা শুনলে ভালো হয়, প্রশ্নটা উত্তরটা ওদের কাছেই চাইছি। জেপি নাড্ডা বলেছেন বিজেপির সঙ্গে আরএসএস এর কোনো সম্পর্ক নেই, বিজেপি আরএসএস কে কোনো দরকার নেই। তো আরএসএস এর অফিস ভাঙায় বিজেপির ফাটছে কেন? আমি বলছি একদম 100 বার যে মমতা ব্যানার্জি করছেন খুব ভালো, কিন্তু আমি বলছি কি প্রতিহিংসার জন্য না হয়, আরএসএস পার্টি অফিস ভাঙুক, বিজেপির পার্টি অফিস ভাঙুক, কিন্তু যেইখানে টিএমসির পার্টি অফিস অবৈধ নির্মাণ আছে সেটাও ভাঙা হোক। আমরা ওয়েলকাম করছি। তো মানুষজনকে অসুবিধা না হলে, মানে ফুটপাথ যে চওড়া হবে তো মানুষজনকে সুবিধা হবে, আমরা ওয়েলকাম করছি। কিন্তু প্রতিহিংসা দিয়ে করলে আমরা সেইটা মানে নিব না। উত্তর নিয়ে আসছি। শুনুন, আমাদের প্রশাসনিক একটা রিপোর্ট দিয়েছে যে এখানে স্টেট গভর্নমেন্টের রিপোর্ট, দেয়ার ইজ এ স্টেট গভর্নমেন্ট রিপোর্ট দ্যাট সো মেনি রোহিঙ্গাস হ্যাজ বিন এন্টার্ড। হোয়াট অ্যাবাউট দ্য রোহিঙ্গাস? এটা টোটালি আইওয়াশ করা হচ্ছে যাতে এখানে বেকারত্ব বা অন্য সব টপিক থেকে ঘুরে দেওয়া হয়। যখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা গভর্নমেন্টের অফিসিয়ালি ঘোষণা করেন যে অবৈধ নির্মাণ ঘোষণা হবে, সেখানে আরএসএস, বিজেপি, কংগ্রেস, তৃণমূল বলে কোনো ঘোষণা কিন্তু সেদিনকে হয়নি। সেদিনকে অবৈধ নির্মাণকে কথা বলা হয়েছিল, ফুটপাতের কথা বলা হয়েছে, রাস্তার কথা বলা হয়েছে, এখনও তাই বলা হচ্ছে। যদি সেক্ষেত্রে এবং প্রতিহিংসা পরায়ণ হলে তাহলে কি আমার যে দলের ব্লক সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতি কি প্রতিহিংসা পরায়ণ হলো? সেটা তো নয়। বিষয়টা যে বা যারা জড়িত,
যে সেটা আরএসএস হোক, তৃণমূল কংগ্রেসের হোক, এবং লালন মেহরা এখানে সিনিয়র এখানে কাউন্সিলর আছেন, উনি দীর্ঘদিন ধরে বিজেপির সাথে আছেন, উনি তো বোর্ড মিটিংয়ে ছিলেন, উনি তো সেদিনকে তো হিম্মত করেনি, সেদিন তো সোজা ভাষায় আমাদের কাউন্সিলররা ছিলেন, সমর্থন করে সেদিনকে সই করেছে বিষয়টাকে। বিজেপি সেদিনকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে বোর্ড মিটিং, লালন মেহরা সেটার পক্ষে সই করেছে। এটাই তো সব থেকে বড় প্রশ্ন চিহ্ন, যে মাঠে এক কথা বলছেন। আমি তো সেইটা বলেছি, 100% আমি বলেছি, সেইটা আমি সইন করেছি, কিন্তু আমি বলছি কি প্রতিহিংসা যেন না হয়। যেরকম বিজেপির পার্টি অফিসটা ভাঙা হবে, টিএমসিরও পার্টি অফিস ভাঙা হয়, এইটা আমি বলছি। আমি বলেছি মমতা ব্যানার্জি স্ট্যান্ড কেমন করছেন। উনি সুজিত বসুর নামে বললেন যে সুজিত বসু যে টাকা বেগাই করেছে, নিচ্ছে, খাচ্ছে। আরে দমকল মন্ত্রী হাঁটার আগে যখন অত নিজেই বলছেন আপনি, তো হাঁটাচ্ছে না কেন? মানে সামনে তুই বলছিস তুই করেছিস, পেছনে বলছিস ভালো করেছিস, আরো বসা, পেছন দিকে বলছে তো উঠান, ওকে মন্ত্রী তো হাঁটান। যখন নিজে বলছেন যে উনি পয়সা খেয়েছেন, ওখানে লোক বসাচ্ছেন, তখন হাঁটাচ্ছেন না। ধর্মেন্দ্র প্রধান কি রেজিগনেশন দিয়েছে নাকি? ধর্মেন্দ্র প্রধান যেখানে 9.5 লক্ষ মানুষের আপনার স্টুডেন্টদের নিয়ে ছেলে খেলা হয়, এই বাচ্চা ছেলের মতন কথাবার্তা বলে লাভটা কি? আমরা সেটা দেখছি কোথায় কোথায় চলছে। বিরোধী দলনেতা আরো বেশ কিছু জায়গার নাম করে বলেছে যে সেখানে অবৈধ নির্মাণ উচ্ছেদ করা হবে। আমি তো বলছি বিশেষ, আমি আবার প্রথমেই বলেছিলাম যে এখানে ওনারা ভোট পাচ্ছেন না, সেইখানে প্রতিহিংসা করে উঠানো হচ্ছে। যেখানে ভোট পাননি, যেখানে ভোট পেয়েছে জানেন কারা ভোট দিচ্ছে, সেখানে উঠাক, শুরু করুক না। আরে আমরা সবসময় ঘটনার দিকে শুরু হোক, ঘটনার দিকে শুরু হোক। কুলটির জমিনের উপরে অল্পসংখ্যকদেরকে একটা ধর্ম বিশেষকে ইউপি থেকে এনে এখানে বসানো হচ্ছে। আপনি গোটা নিয়ামতপুরে ঘুরে আসুন। রামপুরহাটে যে বুলডোজার চলেছে, রামপুরহাটে কি তৃণমূল হেরেছে? রামপুরহাটে যে দোকানগুলো ভাঙা হয়েছে তার মধ্যে অনেক মুসলিম, যাদের কথা ওরা বারবার বলতে চাইছে। দেখুন, আমরা প্রথমে হচ্ছে পশ্চিমবঙ্গবাসী, আমরা একটা হচ্ছে এই গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্টের কাছে একজন অধিবাসী হিসেবে, পশ্চিমবঙ্গের অধিবাসী হিসাবে যে গভর্নমেন্ট এখন আছে, যে এই যে ফুটপাত মুক্ত রাস্তাকে দখল মুক্ত করার যে প্রয়াস নিচ্ছে, সম্পূর্ণভাবে আমরা সহমতি দিচ্ছি। এবং দিদিকের কাছে আমরা মনে করি, বিজেপিকেও আবেদন করছি যে আপনাদের কাছে তথ্য থাকলে আপনারা জানিয়ে দেন। একটা সম্প্রদায়ের লোকদেরকে টোটো অটো দিয়ে পুরো আসানসোলটাকে ডিস্টার্ব করা। আসানসোলের বড় বিতর্কের ময়দান থেকে আজকে আমরা এখানেই শেষ করছি আমাদের বড় বিতর্ক, এবং আবারও অন্য কোথাও অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির থাকবো এই বড় বিতর্কের ময়দানে। আসানসোল থেকে কৌশিকের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক বাংলা।